বায়ু দূষণ আমাদের 30% আসে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে, বাকি 28% আসে হচ্ছে আমাদের পাওয়ার প্ল্যান্ট থেকে। বায়ু দূষণ নিয়েও কিন্তু সরকারের একটা ম্যানেজমেন্ট প্ল্যান আছে। এটা আমরা যখন টেবিলের ওই পারে ছিলাম তখন মামলা মোকদ্দমা করে একটা নির্দেশনা এনেছিলাম। তো সেই বায়ু দূষণ ম্যানেজমেন্ট প্ল্যানটা পাস হয়েছে 2024 সালের অগস্ট মাসে, অগস্টের 22 তারিখে। এবার আমাকে বলেন তো, বায়ু দূষণে দেশ শীর্ষ অবস্থান পাচ্ছে, প্রথম 3টা দেশের মধ্যে থাকছে, এটা কবে থেকে আপনারা জানেন? কত বছর হলো বলেন, জোরে বলেন। এখন এই 4 মাসে কেমন করে এই সমস্যাটার সমাধান করে ফেলবো? আমি দায়িত্ব নেব, কিন্তু আমি দায় নেব না। দায়টা কি আমাকে দেওয়াটা ঠিক হবে? 10টা বছর যাবত কমপ্লিট ইনঅ্যাকশন, খালি প্ল্যান করে আর প্রোগ্রাম করে, প্ল্যান করে আর প্রজেক্ট নেয়, কিন্তু কাজটা যে কি হয় মাঠে, এটা আসলে আমরা সেরকম অর্থে দেখি না। এখন আমি নিজে নিজে ভাবলাম যে আমি দেখবো কোথা থেকে ধুলা ওঠে। গাড়ি দিয়ে যেদিক দিয়ে যাই সেদিকেই দেখি রোড ডিভাইডারের মাঝখানগুলো হচ্ছে অনাবৃত। এখানে একটা গাছ, এখানে একটা গাছ, মাঝখানটা হচ্ছে ব্রাউন। এইগুলো থেকে ধুলা উঠছে। প্রত্যেকটা রাস্তার মোড়ে এইখানে একটু নির্মাণ সামগ্রী, ওইখানে একটু নির্মাণ সামগ্রী, এটা দিয়ে উঠছে। ট্রাক যখন ঢাকা শহরে প্রবেশ করে, পাটাতনের উপরে কোনো তারপল দেওয়া থাকে না, ফলে ওইখান থেকে বালু পড়তে থাকে, তার চাকার সাথে সাথে ছড়ায়, উপরে ঢাকা থাকে না, যেহেতু শীতকাল ঢাকবার প্রয়োজন বোধ করে না, ওইটা ছড়াতে থাকে। কিন্তু এই আর ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, এটা হচ্ছে ইটভাটা, স্টিল মিল, পাওয়ার প্ল্যান্ট। এখন জনস্বাস্থ্যের যে অবস্থা বায়ু দূষণের কারণে, আসলে ইটভাটার পোড়ানো কিন্তু কিছুদিন বন্ধ রাখা উচিত, স্টিল মিলের কার্যক্রম কিছুদিন বন্ধ রাখা উচিত, পাওয়ার প্ল্যান্ট গুলোকে স্ট্রিক্ট মনিটরিং এ আনা উচিত। একই সাথে যত আমাদের উন্মুক্ত জায়গা আছে রাস্তার মধ্যে, সেগুলোকে কিছু না হোক অন্তত ঘাস দিয়ে তো ঢেকে ফেলা সম্ভব। এইরকম বায়ু দূষণের সময় আমরা পান্থকুঞ্জের গাছগুলোকে কেটে উজাড় করে ফেললাম। আমরা কোথায় আরো সবুজ করব, আমরা তা না করে সবুজকে আমরা আরো ক্ষয়ই করে ফেললাম। বায়ু দূষণ নিয়ে আপনি আমাকে একটা দেশ দেখান যে দেশ 2 বছর কাজ করে বায়ু দূষণ উন্নত করে ফেলেছে, এরকম পারবেন না দেখাতে। এটা এই যে কর্ম পরিকল্পনাটা হয়েছে, এর প্রত্যেকটা অক্ষর বাস্তবায়নের কাজটা আমাদেরকে শুরু করতে হবে এবং রিলিজিয়াসলি শুরু করতে হবে। আমরা একটা টাস্ক ফোর্স গঠন করে দিয়েছি, আমরা কমিটি বলি নাই, খেয়াল করবেন। সেই টাস্ক ফোর্সকে 14টা গ্রুপে ভাগ করে তারা আগামী শনিবার থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার এবং ঢাকায় ড্রাইভ করবে। ড্রাইভ মানে গাড়ি চালানো না, ড্রাইভ মানে অভিযান পরিচালনা করা। সেখানে নির্মাণ কাজটাকে তারা নিয়ন্ত্রণ করবে, সেখানে দূষণকারী যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করবে, অবৈধ ইটভাটাগুলো ভেঙে দেবে। এই কাজগুলোর ফলে পানি ছিটানোর ব্যবস্থা করবেন, জনদুর্ভোগ কিছুটা কমবে, কিন্তু বায়ু দূষণ রাতারাতি ঠিক হবে না। বায়ু দূষণ আমাদের 30% আসে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে, বাকি 28% আসে হচ্ছে আমাদের পাওয়ার প্ল্যান্ট থেকে। তারপরে আমাদের নির্মাণ কাজ থেকে আসে, আমাদের শিল্প দূষণ থেকে আসে, ধূলি দূষণ থেকে আসে আমাদের 13%। এই সমস্ত কিছু আমাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে। যারা নিয়ন্ত্রিত হবেন তারা দেখবেন বিক্ষোভ শুরু করে দেবে, রাস্তায় নেমে পড়বে, কারণ কেউ তো কখনো তাদেরকে নিয়ন্ত্রণের কথা বলে নাই।